sondeepeducation.com, the Institute of Computer Commerce and Management Studies, ICCMS। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে কমার্স নিয়ে কি সুবিধা, কমার্সের স্কোপ, কমার্স আমরা নেব কেন। বর্তমান যুগে কমার্স নিয়ে পড়ার সুবিধা কিন্তু অপরিসীম। তো কমার্স নিয়ে আমরা কি পড়ব? প্রথমে ক্লাস 11-12 অ্যাডমিশন নিতে হবে কমার্স স্ট্রিম, এবং তারপরে যখন আমরা গ্র্যাজুয়েশন করব ইউজি লেভেল গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স, আগে যেটা 3 বছর ছিল এখন এটা 4 বছরও হয়ে গেছে, বিকম বা বিবিএ, বিবিএম বা এলএলবি ইত্যাদি। আর যদি প্রফেশনাল কোর্সের কথা বলি তাহলে সিএ, সিএমএ, সিএস, সিএফএ, এছাড়া বিদেশের বেশ কিছু কোর্স আছে, সিআইএমএ, সিএমএ ইউকে, এসিসিএ ইউকে, সিপিএ ইউকে প্রভৃতি। আর যদি পিজি লেভেল, এরপরে এটা গ্র্যাজুয়েশনের পরে পিজি লেভেল মানে পোস্ট গ্র্যাজুয়েট লেভেল মাস্টার ডিগ্রি, সেটা 2 বছরের কোর্স, এমকম বা এমবিএ করতে পারি। এগুলো পড়ে এই পড়াশোনা কমপ্লিট করতে হবে, আগেই পড়াশোনা কমপ্লিট করতে হবে। পড়াশোনা কমপ্লিট করার পরে তোমরা গভর্নমেন্ট জব তো পেতেই পারো, যেমন ধরো গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট, ডিভিশনাল, ব্লক, মিউনিসিপ্যালিটি, যে কোনো জায়গায় অ্যাকাউন্টেন্টের কাজ, অডিটর, গভর্নমেন্টের অডিটর, ইনকাম ট্যাক্স অফিসার, ট্রেজারি অফিসার, সেলস ট্যাক্স অফিসার, এগুলো তো আছে। এছাড়া ধরো যদি স্কুল টিচার, কলেজের প্রফেসর, এছাড়া অন্যান্য গভর্নমেন্ট জব সেগুলো পাওয়া যায়। ঠিক আছে, সবেতেই তোমরা এই পড়াটা কাজে লাগাতে পারবে। এই পড়ার উপরেই, এই সাবজেক্টের উপরে বেস করে তোমরা কাজ করতে পারবে। যেসব সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করলে সেই সাবজেক্টগুলোকে বেস করেই এই কাজগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমরা প্রাইভেট জব অবশ্যই পেতে পারো। এখন তো প্রায় সবই তো প্রাইভেট জব। প্রাইভেট কোম্পানিতে তুমি অ্যাকাউন্টেন্টের কাজ করতে পারবে, অ্যাকাউন্ট সুপারভাইজার, এক্সিকিউটিভের কাজ, অ্যাকাউন্টস ক্লার্কের কাজ, স্টোর কিপার, স্টোর অ্যাকাউন্টেন্ট, ইন্টারনাল অডিটর, জিএসটি অ্যাকাউন্টেন্ট, ফিনান্সিয়াল অ্যানালাইসিস্ট, ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, ইনভেস্টমেন্ট প্ল্যানার, বিভিন্ন রকম কোম্পানিতে বিভিন্ন রকমের পোস্টে তোমরা কাজ করতে পারবে এই কমার্স স্ট্রিম পড়ে। এছাড়া প্রাইভেট স্কুলেও তোমরা টিচারই করতে পারবে, প্রাইভেট কলেজে প্রফেসরই করতে পারবে। এগুলোতেও কিন্তু বেশ ভালো রকমের স্যালারিও আছে। ঠিক আছে, এছাড়া প্রফেশনাল ক্যারিয়ার তোমরা বানাতে পারো, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি, ফিনান্সিয়াল অ্যানালাইসিস্ট বা ইনভেস্টমেন্ট প্ল্যানার, ট্যাক্স কনসালটেন্ট বানাতে পারো, ম্যানেজার। এছাড়া এই সাবজেক্টে গ্রাউন্ডে পড়ে থাকলে তোমরা যে কোনো বিজনেস, দেশে বিদেশে ছেলে মেয়ে সবাই, ছোট বড়, যে কোনো ধরনের বিজনেস তোমরা সবচেয়ে ভালো করতে পারবে, যেটা অন্য কোনো স্ট্রিমের ছেলে মেয়েরা করতে পারবে না। যেটা ম্যানুফ্যাকচারিং হোক, ট্রেডিং হোক, সার্ভিস হোক, যে কোনো রকমের সব ধরনের তোমরা করতে পারবে। ঠিক আছে, মানে ব্যবসা করলে কি হবে, তুমি স্বয়ং সম্পূর্ণ হতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা সেক্টর আমরা তো যেটা মেন, একটা ব্যাংকিং সেক্টর, আমরা ব্যাংকেও আমরা কাজ করতে পারি, বিভিন্ন রকমের ব্যাংকে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কমার্সের স্কোপ কিন্তু ব্যাপক, অথচ এটার জন্য খুব একটা বেশি ইন্টেলিজেন্ট বা বেশি মার্কস দরকার হয় না। হ্যাঁ, কিন্তু এটা সাকসেস হওয়া যাবে যদি একটু লেবার ভালো দেওয়া যায়। তাই বলি কমার্স ইজ দ্য বেস্ট স্ট্রিম, বেস্ট স্টাডি ফর দ্য বেটার ফিউচার। ঠিক আছে, কথা বুঝতে পেরেছ? তো যদি এই নিয়ে আরও অনেক কিছু জানতে চাও তাহলে আমরা কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে, আমি এই রিলেটেড আরও ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে স্টুডেন্ট, এর পরের ভিডিওতে আমরা কমার্সের আরও কিছু নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই।